এভাবে ডাল রান্না করলে ডাল এত মজা হয় যে নিমিষেই 1 প্লেট ভাত শুধুমাত্র ডাল দিয়েই খেয়ে নেবেন। বিসমিল্লাহ, রান্না শুরু করতে যাচ্ছি। তার জন্য প্রথমে আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু বেশি পরিমাণ, মানে 1 কাপের চেয়ে একটু কম হবে। তো সেটা ভেজার পর ভালো করে কচলে ধুয়ে এর মধ্যে আমি 2টো রসুনের কোয়া কুচি করে দিয়েছি, 1টি পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর হাফ টমেটো দিয়েছি, স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া আর একটা কাঁচামরিচ দিয়ে আমি সামান্য পানি দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে সিটি তুলে নিয়েছি 2 থেকে 3টে। যখন সিটিটা শেষ হয়েছে, ঠান্ডা হয়ে এসেছে, তখন আমি এটাকে ঘুটে নিয়েছি। এটা জাস্ট একটু কোনো একটা হাতল বা চামচ দিয়ে বাড়ি দিলে এটা খুব ভালো করে ফিনিশ হয়ে যায়। তো এখানে কিছুটা পানি দিয়েছি আর পানি দিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। তো আমি এখানে ওইটা বলক উঠিয়ে নিচ্ছি আর অন্যদিকে একটু ফোড়ন দেওয়ার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমার ডালটা প্রায় বলক উঠে গিয়েছে। দেখুন, ডাল কিন্তু ফোড়নের আগেই যা সব জাল দিতে হয়, তারপর জাল দিলে কিন্তু ডালের টেস্টটা থাকে না। তো যাই হোক, আমার এটা ফোড়ন হয়ে গিয়েছে। এবার আমি সেই গরম ডালটা আমি ফোড়নে ঢেলে দিয়েছি আর আমি এবারে জাস্ট একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। উপর থেকে আমি 2টো আস্ত কাঁচামরিচও পরবর্তীতে অ্যাড করেছি আরও। দেখুন এর ঘনত্বটা, মাশাআল্লাহ দারুণ কিন্তু, আলহামদুলিল্লাহ। এবার আমি নামিয়ে নিচ্ছি। উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভার আর টেস্টের জন্য। দেখে বুঝতে পারছেন আমার ডালের ঘনত্বটা আমি ঠিক কেমন রেখেছি। একদম পাতলাও রাখিনি, আবার একদম ঘন রাখিনি। এই স্ট্রাকচারের ডালটা খেতে কিন্তু দারুণ হয়। জাস্ট 1 পিস লেবুর সাথে এই ডালটা দিয়ে 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই খেয়ে নেওয়া যায়। মাশাআল্লাহ দারুণ ছিল। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আবারও চলে আসবো। যদি আমার রেসিপি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।